বাসা থেকে টাকা মেরে দিয়েছিলাম। পরে আম্মুকে বললাম তুমি সোফাতে বসো, রিসিটটাকে একটা ডুপ্লিকেট রিসিট করে ওইটাকে ওই 13,000 টাকা নিজের পকেটে ঢুকায়ে বাকি টাকাটা দিয়ে তারপরে হচ্ছে ওটা মেরেছিলাম। বিকজ একটা ইন্টারন্যাশনাল ট্যুরে যাবো, কাস্টমাইজড পেন্টিং করতাম, এমনভাবে পেন্টিং করতাম যে যে জিনিসটাতেই পেন্টিং করতে চায় আমি সেটাই পেন্টিং করে তাদের কাছে সেল করছি। লাইক ফোনের ব্যাক কভার, সানগ্লাসেস, তারপরে হচ্ছে শুজ, জ্যাকেট, সব কিছুতেই পেন্টিং করতাম। সো ওইটার জন্য একটা ভালো একটা প্রফিট আমার আসতো, সেটা দিয়ে আমি ট্রাভেল করতাম। বাট এন্টায়ার লাইফে আমি কখনো বাসা থেকে, আমার এ পর্যন্ত আমার মনে হয় 10 বছরে আমি মনে হয় 400-500 ট্যুরে গিয়েছি, কখনো বাসা থেকে টাকা নেইনি। বাট একবার হচ্ছে আমি বাসা থেকে টাকা মেরে দিয়েছিলাম। এই গল্পটা শুনতে হবে। আমি ইউনিভার্সিটির আমার ফিজ দিয়েছিল, তো তখন হচ্ছে গিয়ে আমার মা প্রত্যেকবার ইউনিভার্সিটির ফিজ আমার মা জমা দিতে যেতেন। তো আমার আম্মু হচ্ছে খুবই স্মার্ট মহিলা, মানে সে কখনোই বাচ্চাদেরকে দিয়ে কোনো ফাইন্যান্সিয়াল কোনো কিছু ডিল করাতো না। তো আমি তো আম্মুর ভয়ে সবসময় থাকতাম, এমন ভয়ে থাকতাম, আমি জানি আমার মায়ের থেকে বেশি স্মার্ট আমি না। বাট তারপরেও আম্মুকে বললাম তুমি সোফাতে বসো, এই করে করে হচ্ছে গিয়ে আমি রিসিটটাকে একটা ডুপ্লিকেট রিসিট করে ওইটাকে ওই 13,000 টাকা নিজের পকেটে ঢুকায়ে বাকি টাকাটা দিয়ে তারপরে হচ্ছে ওটা মেরেছিলাম। বিকজ একটা ইন্টারন্যাশনাল ট্যুরে যাব, ওখানে যেতে আমার মোটামুটি খরচ হবে 40 থেকে 50,000 টাকা। বাকি টাকাটা আমি ম্যানেজ করেছি, বাট মোটামুটি 12-13,000 টাকার মতো মেরে দিয়েছি। ওইটার পর আমার এতটা রিগ্রেট ফিল হয়েছে, আমার কাছে মনে হচ্ছিল যে এন্টায়ার লাইফে আমি যদি কখনো মানে এই ট্যুরটা থেকে যদি আসি, এরপরে আমি আমার এন্টায়ার লাইফে এইটার ভর্তুকি দেওয়ার জন্য আমার মা আমার কাছে যা চায় আমি সব কিছু দিব, এবং আমার মাকে আমি অনেক কিছু দিতে চাই। তো আলহামদুলিল্লাহ এইবার কিছু দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, এইবার এই ঈদে এই ট্রাভেল করতে করতেই আমি এইবার ঈদে আমার উপার্জনের টাকা দিয়ে মাকে গোল্ড গিফট করেছি। দারুণ ব্যাপার সুরভি, মজার একটি ঘটনা আমরা শুনলাম। আমরা একটু ট্রাভেলে ফেরত আসি। আপনি দীর্ঘদিন ধরে ট্রাভেল করছেন, সেই ট্রাভেলের ক্ষেত্রে আপনি যতটুকু আমরা দেখেছি আপনার ব্লগে, আপনি একাই ট্রাভেল করেন বেশিরভাগ সময়, এবং গ্রুপে অবশ্যই ট্রাভেল করেন, এবং দেশে বিদেশে সব জায়গাতে। সেফটি সিকিউরিটি নিয়ে আপনি যখন একা ভ্রমণ করতে যান বা দলগতভাবেই গেলেন, সেক্ষেত্রে কোনো সময় কোনো থ্রেটের মুখোমুখি হয়েছেন কিনা বা কোনো কিছু ফিল করেছেন কিনা? বাংলাদেশে এখন পর্যন্ত আমি সেভাবে করিনি, কারণ আমার প্রত্যেকটা ট্যুরের পেছনে আসলে অনেক রিসার্চ থাকে, অনেক প্ল্যান থাকে। বাট দেশের বাইরে আমি 1-2বার হয়েছিলাম, সেটা হচ্ছে ফিলিপিন্সে যখন একা ছিলাম তখন আমি যখন ওরা বুঝতে পেরেছে, যেটা বুঝলাম যে ফিলিপিন্সের ম্যানিলাটা অনেকটা বাংলাদেশের ঢাকার মতোই, একটু অগোছালো, একটু মানুষজন বেশি। তো ওখানকার মানুষজন হচ্ছে লাইক, ওখানে যাওয়ার পর আমার মনে হয়েছে আমি সেকেন্ড একটা ঢাকাতে আছি। তো ওখানে হচ্ছে আমাকে যখন আমি একা ট্যাক্সিতে উঠেছি তখন লোকটা আমাকে বারবার জিজ্ঞেস করছিল, আর ইউ অ্যালোন, আর ইউ সিঙ্গেল, ডু ইউ হ্যাভ এনি ফ্রেন্ড? সো আমাকে অনেক কোয়েশ্চেন করতে করতে তখন আমি একটা সময় গিয়ে উত্তর দেওয়া অফ করে দিলাম। এবং সে যখন গাড়ি থেকে নামলাম, সে আমাকে এমন একটা কথা বলে বসলো, আমি খুবই অবাক। বাট যেহেতু সোলো ট্রাভেল করি, সেই গাটসটা নিয়েই থাকতে হয় সবসময়। বাট আমিও ওনাকে যে আনসারটা দিলাম, এরপরে আসলে উনি কোনো কথা না বলে জাস্ট গাড়ি দিয়ে চলে গেছে।